গত কিছুদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিণত হয়েছে টক অব দ্য ওয়ার্ল্ডে। একদিকে আছে আমেরিকা ও ইউরোপ জোট, অপরদিকে রাশিয়া ও চীন জোট। ইউরোপ আমেরিকার শক্তিশালী ও বিস্তৃত মিডিয়া লেদার্সে প্রোপাগান্ডা চালাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়াকে তুলে ধরছে আগ্রাসী শক্তি হিসেবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে তোলা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। পশ্চিমা মূলধারার মিডিয়ায় দেখানো হচ্ছে ইউক্রেনিয়ানদের দুর্দশা, নারী ও শিশুদের মায়াবী কান্না এবং উদ্বাস্তুদের দেশ ছাড়ার করুণ দৃশ্য। অসহায় মানুষের দুর্দশা ও কান্না যে কোনো হৃদয়বান মানুষকেই আবেগপ্রবণ করে তুলবে, এটিই স্বাভাবিক। আমরা যে আমেরিকা বা রাশিয়ার মতো দুই কাফির রাষ্ট্রের কোনটিকে সমর্থন করা যায় এই বেহুদা আলোচনায় যাব না। তবে আমরা এটি নিশ্চয়ই চাই স্নায়ুযুদ্ধে বিজয়ের পর আমেরিকা ও ইউরোপ জাতিসংঘ ভিত্তিক যে শয়তানি বিশ্বব্যবস্থা গড়ে তুলেছে তার পতন ঘটুক, মুখ থুবড়ে পড়ুক পুঁজিবাদী রক্তচোষা অর্থ ব্যবস্থা, ভেঙে টুকরো টুকরো হয়ে যাক বিশ্বব্যাংক, IMF ও ডলার ভিত্তিক অর্থনীতি, যেই অর্থনীতি গোটা মানব জাতিকে মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতির গোলামে পরিণত করতে চলেছে। তাই এই কুফরি বিশ্বব্যবস্থাকে দুর্বল করে দেয় এমন যে কোনো ঘটনা বা যে কোনো যুদ্ধকে আমরা বিশ্ববাসীর জন্য কল্যাণ বয়ে আনবে বলে বিশ্বাস করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি কুফরের এই বিস্তৃত সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, চূর্ণ বিচূর্ণ হয়ে যাক, তাদের ঐক্যের বন্ধন পতন ঘটুক এই পশু সভ্যতার। প্রিয় উম্মাহ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের সামনে খুলে দিয়েছে পাশ্চাত্যের মুখোশ। আমাদের সামনে আরও একবার স্পষ্ট হয়েছে তাদের নির্লজ্জ ডাবল স্ট্যান্ডার্ড, তাদের হিপোক্রেসি, তাদের ধোঁকাবাজি। যে রক্তচোষা পশুগুলো দুদিন আগেও ইরাকে, আফগানে, ইয়েমেনে, সিরিয়ায়, সোমালিয়ায় মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলেছে, টনের পর টন বোমা ফেলে মুসলিম জনপদগুলোকে গুড়িয়ে দিয়ে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে, ফুলের মতো মুসলিম নারী শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, সেই আগ্রাসী পশুগুলোই আজ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে চিৎকার দিয়ে উঠেছে। পাশ্চাত্যের পোষা মানবাধিকার সংগঠনগুলো আজ উচ্চ স্বরে মায়াকান্না জুড়ে দিয়েছে। জাতিসংঘে বৈঠকের পর বৈঠক বসছে, ইউরোপীয় ইউনিয়নের চোখে ঘুম নেই। হে পাশ্চাত্যের রক্তচোষা হায়নার দল, হে বেহায়া মানবাধিকার সংগঠন, কোথায় ছিলি তোরা যখন মার্কিন জোট আফগানে হামলা করে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের রক্ত ঝরাচ্ছিল? কোথায় ছিলি তোরা যখন পাশ্চাত্যের রক্তপিপাসু পশুগুলো ইরাকের মুসলিমদের উপর হামলে পড়েছিল? কোথায় ছিলি তোরা যখন সিরিয়ায়, ইয়েমেনে, আরাকানে, ফিলিস্তিনে, সোমালিয়ায় মুসলিমরা ক্ষতবিক্ষত হচ্ছিল? এই আগ্রাসন তো আজও তোরা চালাচ্ছিস। তোরা মানুষ আর মুসলিমরা মানুষ নয়। প্রিয় উম্মাহ, আজ আপনাদের সামনে তথাকথিত সভ্য মানুষদের কয়েকটি বক্তব্য তুলে ধরব। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে তাদের মন্তব্য শুনে বুঝতে পারবেন আসলে তারা কতটুকু সভ্য, তাদের কাছে মানবাধিকারের মানে কি। ইউক্রেনের রাজধানী কিবে কর্মরত মার্কিন টিভি চ্যানেল CBS এর সিনিয়র সংবাদদাতা চার্লি ডিয়াগাটা নামের এক শিক্ষিত শয়তানের বক্তব্য শোনার কথার সারমর্ম হল, ইউক্রেন আফগান কিংবা ইরাকের মতো কোনো দেশ নয় যে সেখানে এভাবে আগ্রাসন চালানো হবে। ইউক্রেনিরা সভ্য, তারা ইউরোপিয়ান, তাদের সাথে এমন আচরণ আশা করা যায় না। ইউরোপ আমেরিকার প্রেমে অন্ধ পরাজিত মানসিকতার মুসলিমদের গালে এটি অনেক বড় এক চপেট আঘাত। যাদের মানবাধিকার চর্চা দেখে তোমরা প্রতিদিন বিস্ময় প্রকাশ করার জন্য অপেক্ষায় থাকো, তাদের মানবাধিকারের একই অবস্থা দেখো। আফগান ইরাকের লোকদের তারা কিভাবে মানুষের সংজ্ঞার বাইরে ফেলে দিচ্ছে। তারা অসভ্য, তারা নন ইউরোপিয়ান, অতএব তাদের ধরো মারো কাটো। তাই তো কোনো এক মুসলিম সাংবাদিক বলেছিলেন মুসলিমদের মানবাধিকার থাকতে নেই। আপনি হয়তো বলবেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, ব্যক্তিবিশেষের বিচ্ছিন্ন মন্তব্য। চলুন তাহলে আপনাকে এই পশু সভ্যতার সভ্য লোকদের আরও কিছু মন্তব্য দেখাই। BBC আয়োজিত একটি অনুষ্ঠানে ইউক্রেনের সাবেক ডেপুটি জেনারেল প্রসিকিউটর ডেভিড সেগভারেলিস কি বলেছে শুনুন। এই ভণ্ড লোকটি বলছে নীল চোখের সোনালি চুলের ইউরোপিয়ানদের এভাবে মরতে দেখে সে ইমোশনাল হয়ে পড়ছে। আপনি জানেন এর উত্তরে বিবিসির উপস্থাপক কি বলেছে? সে বলেছে, আমি আপনার আবেগ বুঝতে পেরেছি, আপনার এই আবেগকে আমি সম্মান করি। এই তথাকথিত সভ্যদের ভণ্ডামি দেখুন। নীল চোখের সোনালি চুলের ইউরোপিয়ান না হয়ে যদি ফিলিস্তিন বা কাশ্মীরের কোনো মুসলিমকে গুলি করে হত্যা করা হতো, কিংবা আরাকানের বোনকে যদি ধর্ষণ করা হতো, অথবা ইরাকের মুসলিম নারী শিশুদের যদি ক্ষতবিক্ষত করা হতো, তাহলে এতে তার
তেমন কোনো বিকার হতো না। এর বাস্তব নজির আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। না এতটুকুই শেষ নয়, আরও আছে। ব্রিটেনের টিভি চ্যানেল NBS এর এক কথিত সভ্য উপস্থাপক কি বলছে শুনুন। তার কথার সারমর্ম হলো, তারা সিরিয়ার শরণার্থী নয়, তারা খ্রিস্টান, তারা শ্বেতাঙ্গ, তারা আমাদের মতোই। মানবাধিকারের গাল ভরা বুলিয়া উড়ানো এইসব ভণ্ডদের কথা দেখুন। ওরা সিরিয়ান নয়, ওরা ইউরোপিয়ান। ওরা মুসলিম নয়, ওরা খ্রিস্টান। ওরা কালো নয়, ওরা সাদা। তাই ওদের হত্যা করা ঠিক নয়। ওরা যদি সিরিয়ান হতো, মুসলিম হতো, কৃষ্ণাঙ্গ হতো, তাহলে তাদের হত্যায় কোনো সমস্যা ছিল না। এই ইউরোপ আমেরিকার মানবাধিকার চর্চায় মুগ্ধ আত্মপ্রবঞ্চিত মুসলিম, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ ও চুলের রং দেখে নাও। তোমার চোখ যদি নীল না হয়, তোমার চুল যদি সোনালি না হয়, তাহলে মনে রেখো তুমি মানুষ নও। একবার নিজের পরিচয় নিয়ে ভাবো। তুমি যদি খ্রিস্টান না হও, তুমি যদি ইউরোপিয়ান না হও, তাহলে তুমি মানুষ নও। তোমাকে বোমার আঘাতে ক্ষতবিক্ষত করা, আবু গারিব কিংবা গোয়েন্তানা মুভিতে নিয়ে গিয়ে কুকুর দিয়ে কামড়ানো কোনো অপরাধ নয়। তোমাদের উলঙ্গ করে মানব পিরামিড বানানো কোনো অপরাধ নয়। তোমার মা বোনদের ধর্ষণ করা কোনো অপরাধ নয়। তোমার শহর, তোমার ঘর বাড়ি বোমা মেরে গুড়িয়ে দেয়া কোনো অপরাধ নয়। আপনি যদি এই রক্তচোষা হায়নাগুলোকে মানবাধিকারের প্রহরী মনে করেন, তাহলে আপনার চেয়ে বড় আত্মপ্রবঞ্চক দুনিয়াতে আর কেউ হবে না। পরাজিত মানসিকতার যেসব তথাকথিত মুহাক্কিক শায়েখরা মুসলিমদের সমস্যাগুলোকে জাতিসংঘে উপস্থাপন করতে বলে, এদের চেয়ে বড় আত্মপ্রবঞ্চক আর কে হতে পারে? নিজেরাই ভেবে দেখুন। যারা মুসলিম উম্মাকে অবজ্ঞা করছে, তাদের অমানুষ জ্ঞান করছে, তাদের কাছে আপনি বিচার নিয়ে যাবেন? তাদের কাছে আবেদন করে আপনি আরাকান সমস্যার সমাধান করবেন? ফিলিস্তিন সমস্যার সমাধান করবেন? বোকার স্বর্গে বাস করা লোকগুলোই যখন মুসলিম উম্মার মুফাক্কিরে পরিণত হয়, তখন উম্মার এমন পরিণতি না হয়ে উপায় কি? প্রিয় উম্মা, পাশ্চাত্যের মূলধারা মিডিয়াগুলোতে আপনারা দেখেছেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীদের প্রতিরোধকে তারা মহান যুদ্ধ বলে প্রচার করছে। বিদেশি আগ্রাসন ঠেকাতে সাধারণ জনগণের অস্ত্র হাতে নেয়াকে তারা মহান কাজ বলে প্রচার করছে। ইউক্রেনের সাধারণ মেয়েদের ককটেল ও পেট্রোল বোমা বানানোর ভিডিও তারা বড় উৎসাহের সঙ্গে দেখাচ্ছে। কিন্তু একই ঘটনা যখন কোনো মুসলিম দেশে ঘটে, তখন তাদের বয়ান সম্পূর্ণ উল্টে যায়। ইসরায়েলের ট্যাঙ্ক লক্ষ্য করে পাথর ছোড়া, ফিলিস্তিনি শিশু হয়ে যায় জঙ্গি। মার্কিন আগ্রাসন ঠেকাতে অস্ত্র হাতে নেয়া মুক্তিকামী আফগানিরা হয়ে যায় সন্ত্রাসী। আপন ভূখণ্ডকে দখলদার মুক্ত করার সংগ্রামে নিয়োজিত ইরাকি মুসলিমরা হয়ে যায় সন্ত্রাসী। হে পাশ্চাত্যের রক্তচোষা চিন্তা দর্শন গ্রহণ করা অবুঝ মুসলিমরা, তোমরা কেন পাশ্চাত্যের এসব হিপোক্রেসিতে নিজেকে প্রতারিত করছো? কেন ওয়ার অন টেররের নামে মুসলিম গণহত্যাকে সমর্থন করছো? কেন আমেরিকার পক্ষে সাফাই গাইছো? ইউরোপ আমেরিকার বাজারজাত করা গণতন্ত্র নামের কুফুরিতন্ত্রকে কেন সাফল্যের জামিন মনে করছো? তোমাদের কি হয়ে গেল? তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আপনি ইহুদি ও মুশরিকদেরকে মুমিনদের কঠোর শত্রু হিসেবে পাবেন। হে আত্মপ্রবঞ্চক মুসলিম ভাই আমার, তোমরা যারা ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব রক্ষার তাগিদে লড়াইরত মুজাহিদদের কোরবানিকে তুচ্ছ তাচ্ছিল্য করো, তোমরা যারা তাদের ইস্তেশাদি হামলাকে অমূল্যায়ন করো, দেখো পাশ্চাত্যের কাফিররা কি করছে। ইউক্রেনের ভিটালি নামের এক সৈনিক রুশ বাহিনীর ট্যাঙ্ক বহর থামাতে নিজের গায়ে বোমা বেঁধে একটি সেতু উড়িয়ে দিয়েছে। পাশ্চাত্যের চ্যানেলে চ্যানেলে তার প্রশংসা চলছে, কারণ সে তার জাতির জন্য আত্মত্যাগ করেছে। কিন্তু একই কাজ যখন কোনো তালিবান মুজাহিদ করে, সিরিয়া বা ইয়েমেনের কোনো মুজাহিদ করে, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হয়? প্রিয় ভাই ও বোন, এখনও যদি আপনার সামনে পাশ্চাত্যের মানবাধিকারের ভণ্ডামি স্পষ্ট না হয়, জাতিসংঘের শয়তানি স্পষ্ট না হয়, ইউরোপ আমেরিকার অসভ্যতা স্পষ্ট না হয়, তবে আর কবে হবে? নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে। হে রাসূল, হে রাসূল,
হে রসূল হে রসূল হে রসূল তুমি নেই আমি শুধু আছি একা একা বেঁচে আছি নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে এই পৃথিবীর আধার আকাশ আলোর নেই কোনো দিশা তবুও আমি ডাকি যে তোমায় ডাকি যে একা একা তোমার নূরে দেখা পেতে তোমার নূরে দেখা পেতে আজও আমি বসে আছি আজও আমি বসে আছি নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে সুখেরি সেই দিনগুলো চোখের জলে ভেসে গেছে আজও তোমার পানে চেয়ে আছি ডাকবে তুমি মদিনাতে তোমার ডাকে সাড়া দিব তোমার ডাকে সাড়া দিব সেই সুখে আমি আছি সেই সুখে আমি আছি নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে নিঝুম রাতের আধারে মিটি মিটি তারকা জ্বলে মিটি মিটি তারকা জ্বলে